হবিগঞ্জের মেয়ে কল্পনা গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিলেন একটু স্বস্তির খোঁজে। পরিবারের অর্থনৈতিক সচ্ছলতার জন্য নিয়েছিলেন গৃহকর্মীর কাজ। কিন্তু কল্পনা ভাবতেও পারেনি কতটা নির্মমতা অপেক্ষা করছে তার জন্য। পরিবারের মুখে হাসি ফোটাতে এসে কল্পনাকে দেখতে হয়েছে মৃত্যুর মুখ। কয়েক বছর ধরে নির্মম নির্যাতনের শিকার মেয়েটির এখন আশ্রয় হাসপাতালে। গত বছর অক্টোবরে উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কল্পনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ মাসের বেশি সময় ধরে চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন কল্পনা। ফিরতে চান স্বাভাবিক জীবনে, করতে চান লেখাপড়া, হতে চান ডাক্তার। পড়াশোনা করে ডাক্তার হব, ডাক্তার হয়ে সবাইকে সেবা করবো, এটাই কি। সফল কয়েকটি অস্ত্রোপচারের পর অনেকটা সুস্থ এখন কল্পনা। চিকিৎসক বললেন পুরোপুরি সুস্থ হতে লাগবে আরও কিছুদিন। এ পর্যায়ে এসে মোটামুটি সে শারীরিক মানসিকভাবে সুস্থ। ফার্দার যে বিষয়টা সেটা হচ্ছে যে তার পার্মানেন্ট টুথটা হয়ে গেলে তো 3 মাস বা 6 মাস পরে আমরা হয়তো ঠোঁটে ছোট্ট একটু গ্যাপ আছে, ওইটা অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউ থেকে দরকার, মানে কসমেটিক পারপাস যেটা, বাট দেখতে একটু হালকা বিকৃতি থাকে, ওইটাকেও আমরা সংশোধন করে দিব, দেন শি উইল বি পারফেক্ট। কল্পনার বাবা মা সহযোগিতা চাইলেন সরকারের কাছে, যেন তাদের মেয়েটি পড়ালেখা করতে পারে। সরকারে কইতাছে আমার মেয়ে কইতাছে লেখাপড়া করাইবে, লেখাপড়া করবে, তা ইচ্ছা আছে তার পড়াশোনা করে বড় দপ্তরে করে সে মানুষের সেবা নিব। নির্যাতনকারী দিনাত জাহানের কঠোর শাস্তি চাইলেন কল্পনার মা বাবা। আমি উচিত শাস্তি চাই, ওর বিচার জন্য কঠিন শাস্তি হইতো। ওর ফাঁসি আজীবন যেন ওর না বাইর সরকার নির্জীবিত করে। নতুন কোনো কল্পনা নির্যাতনের শিকার না হোক, সেটি প্রত্যাশা সকলের। সরকার আব্দুল্লাহ তুহিন, দেশ রূপান্তর।